ইউজিসি নেট জেআরএফ পেলে বা পাশ করলে সরকার বা ইউজিসির তরফ থেকে ফেলোশিপ পাওয়া যায়, এটা আমাদের সকলেরই জানা, বা টাকা পাওয়া যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাই করার পরেও সরকারের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে কি কোনো রকম ফেলোশিপ পাওয়া যায় বা টাকা পাওয়া যায়? এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, বা অনেকে এটা মনে করে যে ডাব্লিউবি সেট কোয়ালিফাই করলে কি সেখানেও জেআরএফ আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাই পাস করার পর তোমরা কি আদতেও সরকারের তরফ থেকে পিএইচডি করার জন্য কোনো রকম ফেলোশিপ বা টাকা তোমরা পাবে নাকি পাবে না, পেলে কিভাবে পাবে, কোথা থেকে পাবে, এই সম্পূর্ণ ইনফরমেশনটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তাই যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেটের অ্যাসপিরেন্টস এবং সাথে সাথে নেটেরও অ্যাসপিরেন্টস, তাদেরকে সবাইকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি ছোট ছোট অনেক বিষয় তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো হয়তো অনেকেই তোমরা জানো না, কিন্তু সেইগুলো কাজে লাগালে তোমরা হয়তো পিএইচডি করার রাস্তাটা তোমাদের আরও অনেক বেশি সুবিধাজনক হবে বা সুগম হবে। ঠিক আছে, তাই বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা পাবে ইউজিসি নেট এবং সেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট এবং তার সাথে সাথে প্রিপারেশন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, এবং আমি তোমাদের সাথে সৌভিক স্যার, যিনি নেট সেট রিলেটেড বিভিন্ন আপডেট বা নেট সেট রিলেটেড গাইডেন্স তোমাদেরকে আড্ডা 24/7 বাংলাতে তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো আজকের মেন উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা গবেষণা নেট সেট ফেলোশিপ গাইড। মানে যারা নেট পাস করছে মানে সাথে জেআরএফ পাচ্ছে, তাদের ফেলোশিপ তো আমাদের কেন্দ্র সরকার বা জাতীয় স্তর থেকে তো আসেই, ইউজিসির তরফ থেকে আসে, কিন্তু সেট পাস করলে সেখানে কি কি ফেলোশিপ রয়েছে সেগুলো আমরা এবার ওয়ান বাই ওয়ান জানবো। প্রথম কথা হচ্ছে, তোমরা আগে ইউজিসি নেট আর সেট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। ইউজিসি নেট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ইউজিসি নেট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেখানে সারা ভারতের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সুযোগ তুমি পাও। তাহলে ইউজিসি নেট পরীক্ষায় কি হয়, তুমি যদি পাশ করো তাহলে তুমি সারা ভারতের যে কোনো রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ পাবে, বা তুমি সারা ভারতের যে কোনো রাজ্যে পিএইচডি করার জন্য সুযোগ পাবে। এবং সাথে যদি তোমার জেআরএফ থাকে, তার মানে তুমি মাসে মাসে ইউজিসির তরফ থেকে একটা হ্যান্ডসাম ফেলোশিপ পাবে, যতদিন তোমার পিএইচডি চলবে, মানে 5 বছরের জন্য তুমি পাবে। এবার ওয়েস্ট বেঙ্গল সেট মানে এটা কি? ওয়েস্ট বেঙ্গল সেট মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সুযোগ পাওয়া যায়, কোনো জেআরএফ এখানে পাওয়া যায় না। আগেই তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হলো যে নেট পাস করলে যেমন অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেট পাস করলে কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যে যে সমস্ত জায়গায় কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে সেখানেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে সাথে পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম কোনো জেআরএফ কিন্তু এখানে নেই। তাহলে নেটের ক্ষেত্রে যেমন জেআরএফ আছে, নেটের ক্ষেত্রে একদম টপ মোস্ট যারা স্কোর করে, একদম প্রথম দিকে যারা স্কোর করে তারা কিন্তু জেআরএফ পায়, কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো জেআরএফ বা টাকা প্রোভাইড করা হয় না। ঠিক আছে, সরাসরি তোমরা টাকা পাও না, কিন্তু টাকা পাওয়ার অনেকগুলো সোর্স রয়েছে, ফেলোশিপ আনার সোর্স রয়েছে, সেইগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে বলার আমার মেন উদ্দেশ্য। এবার দেখে নাও, তোমরা যদি দেখো নেট আর সেটের মধ্যে পার্থক্য, নেটের পরিধি হচ্ছে সমগ্র ভারত, সারা ভারতের যে কোনো রাজ্যে তুমি চলে যাও, সেখানেই তুমি নেট সার্টিফিকেটটা দিয়ে পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেট দিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, অনলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। নেটে কি থাকে, জেআরএফ এর সুযোগ, মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সরকারের তরফ থেকে, ইউজিসির তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে তুমি ফেলোশিপ পাবে পিএইচডি করার জন্য। এখানে কিন্তু কোনো রকম কোনো জেআরএফ কিন্তু নেই, কোনো জেআরএফ কিন্তু এখানে নেই। এখানে কি বলছে, ইউজিসি নেট কি বলছে, বছরে দুবার হয়, এটা জেনে রাখো, জুন মাস আর ডিসেম্বর মাসে হয়। আর সেট কিন্তু বছরে একবার, সাধারণত ডিসেম্বর মাসেই হয়। আর নেট পরীক্ষা কি মাধ্যমে? অনলাইন সিবিটি মোডে হয়, কম্পিউটার বেসড টেস্টিংয়ের মাধ্যমে হয়। আর ডাব্লিউবি সেট মানে অফলাইনে পরীক্ষা হয়, ওয়ে মার্কশিটে যেরকম পরীক্ষা হয় সেইভাবে আমাদের ডাব্লিউবি সেটের পরীক্ষা হয়। আচ্ছা, ইউজিসি নেট অত্যন্ত উচ্চ জাতীয় স্তরের পরীক্ষা, তাই কম্পিটিশনও হাই। ডাব্লিউবি সেটের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম্পিটিশনটা অনেকটা কম, কারণ আমাদের রাজ্যের মধ্যে হচ্ছে, তাই রাজ্যের ছেলেমেয়েরাই শুধুমাত্র পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু কমই থাকে। ঠিক আছে, তাহলে এইটুকুন তোমাদের কাছে ক্লিয়ার। নেট আর সেটের মধ্যে, নেটের পরিধি সারা ভারত জুড়ে, আর সেটের পরিধি শুধুমাত্র আমাদের রাজ্যে বা ওয়েস্ট বেঙ্গলে এটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেট
পাস করলে তুমি জেআরএফ পেতে পারো। যদি একদম টপ র্যাঙ্ক তুমি নিয়ে আসো নেটের ক্ষেত্রে, টপ 1%কে জেআরএফ দেওয়া হয়। কিন্তু সেটের ক্ষেত্রে তুমি যতই টপ র্যাঙ্ক করো না কেন, সেটের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো জেআরএফ নেই, শুধুমাত্র তুমি সেট কোয়ালিফাই করেছে সেই সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এইবার তোমাদের অনেকেরই মনে হতে পারে স্যার আপনি তো তাহলে বললেন যে টাকা পাওয়া যাচ্ছে সেট থেকে, একটু ধৈর্য ধরো, সমস্ত বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করব। নেক্সট, এবার দেখো কেউ যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ধরো কেউ নেট পাস করলো বা সেট পাস করলো, নেট অথবা সেট পাস করলো, ঠিক আছে, নেট বা সেট পাস করলো, কোনো জেআরএফ নেই, কিছু নেই, নেট বা সেট পাস করলো, নেট বা সেট পাস করার পর সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করলো, তাহলে তার কীরকম স্যালারি হতে পারে? মোটামুটি 15,600 থেকে 39,100 পর্যন্ত 6 পে কমিশন অনুযায়ী হতে পারে। বেসিক পে হয় 15,600 হচ্ছে তোমার বেসিক পে, ঠিক আছে। একাডেমিক গ্রেড পে হচ্ছে থাকে 6,000 এবং ইন হ্যান্ড স্যালারি মোটামুটি 40 থেকে 50,000 টাকা মাসিক স্যালারি তোমার চলে আসে। মানে পে ব্যান্ড থেকে শুরু করে বেসিক পে, একাডেমিক পে সব মিলিয়ে মোটামুটি 40 থেকে 50,000 টাকা তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে মান্থলি তোমার এই স্যালারিটা তোমার থাকবে, ঠিক আছে। এছাড়া আরও অন্যান্য সুবিধা থাকে, যেমন হচ্ছে ডিএ থাকে, এইচআরএ থাকে, টিএ ট্রাভেল অ্যালাউন্স থাকে, মেডিকেল ফেসিলিটি থাকে, এত কিছু কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি হও এত কিছু ফেসিলিটি কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তাহলে তোমাদের একটা বিষয় ক্লিয়ার হলো, যদি তোমরা নেট পাস করো, শুধু নেট বা শুধু সেট পাস করলে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে। যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারো তাহলে তোমরা এই যে স্যালারি যেটা রয়েছে 50 থেকে 60,000 টাকা বা 40 থেকে 50,000 টাকা মাসিক বেতন, এবং সাথে সাথে তোমরা কি পাচ্ছ, এই সমস্ত ডিএ, এইচআরএ, ট্রাভেল অ্যালাউন্স এসবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে প্রতি মাসে। আর যদি তোমার নেট পরীক্ষা দিয়ে তোমার জেআরএফ হয় তাহলে তুমি পিএইচডি করাকালীনও কিন্তু মাসে মাসে ফেলোশিপ বা টাকা কিন্তু পেতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রতি মাসে এই যে টাকাটা দেখতে পাচ্ছ 40 থেকে 50,000 টাকা, এটা কিন্তু তুমি পিএইচডি করাকালীনও প্রতি মাসে মাসে পাবে। মানে তুমি ধরো জেআরএফ পেলে 5 বছর পিএইচডি করবে, সেখানে প্রতি মাসে টাকাটা পেলে 40 থেকে 50,000 টাকা, প্লাস তারপরে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলে দেন সেখানেও তুমি প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা তোমার স্যালারি স্টার্ট হয়ে যাচ্ছে। আর যদি কেউ শুধু নেট পাস করো বা শুধু সেট পাস করো তাহলে তার কাছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রাস্তা খোলা রয়েছে। সে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দেয় এবং সেখানে সে যদি চান্স পেয়ে যায়, প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা মাইনে সে পাচ্ছে। কিন্তু তাহলে কি সে পিএইচডি করার জন্য কোনো টাকা পাবে না? সেটাই হচ্ছে আসল প্রশ্ন। যদি কেউ নর্মাল নেট ক্লিয়ার করে বা নর্মাল শুধু সেট ক্লিয়ার করে তাহলে কি সে কোনো রকম কোনো টাকা পাবে না সরকারের থেকে? সেই ব্যাপারটাই তোমাদেরকে বলবো। তাহলে দেখো, যারা জাতীয় স্তরে ফেলোশিপ আর একটা হচ্ছে রাজ্য স্তরে ফেলোশিপ, আমি দুটো ভাগে ভাগ করেছি। ধরো তুমি নেট পাস করলে, শুধু নেট, কোনো জেআরএফ নেই, অনলি নেট পাস করেছো, অনলি নেট, ঠিক আছে, অনলি নেট। এবার তুমি মনে করলে স্যার আমি পিএইচডিটা করব, শুধু নেট পাস করেছো, তুমি পিএইচডিটা করবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার আগে পিএইচডিটা তুমি করতে চাও, তাহলে সরকারের তরফ থেকে কি কোনো রকম ফেলোশিপ পাবে না? পাবে। কি পাবে? এনএফওবিসি, ওবিসি স্কলারশিপ, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট তারা এই স্কলারশিপটা পাবে। তুমি দেখবে যখন তোমার নেটের রেজাল্ট বেরায়, যেদিন নেটের রেজাল্ট বেরোবে তার থেকে 1-2 সপ্তাহ কি 3 সপ্তাহ পরই যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য কিন্তু একটা জেআরএফ এর লিস্ট বেরায়, এই এনএফ ওবিসি লিস্ট বেরায়, যে ওবিসির আন্ডারে কারা কারা এনএফ, মানে এটা কিন্তু আলাদা, মানে শুধু ধরো পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দেওয়ার পর তুমি ওবিসি ক্যান্ডিডেট, তুমি ওবিসি কোটাতে ধরো তুমি জেআরএফ পেয়ে গেলে, সেটা তো হলোই, তা বাদেও এক্সট্রা কিছু ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কাট অফের কাছাকাছি রয়েছে, ওবিসির যে কাট অফ সেটাও ক্লিয়ার করতে পারেনি, কাছাকাছি রয়েছে, তাদেরকেও কিন্তু আলাদা করে জেআরএফ এর জন্য বা জেআরএফ এর মতো টাকা কিন্তু প্রোভাইড করা হয়। তার জন্য আলাদা কোনো পরীক্ষা দিতে হবে না, নেটের রেজাল্টের উপর বেস করে তোমাকে তোমার মেরিট লিস্ট করা হবে। সেটা গেল ওবিসি স্কলারশিপদের জন্য। আর একটা হচ্ছে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে স্কলারশিপ, যেটা হচ্ছে সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ। সিঙ্গেল গার্ল চাইল্ড, ধরো তুমি শুধু নেট কোয়ালিফাই করলে, নেট কোয়ালিফাই করার পর তুমি দেখলে তুমি হয়তো বাড়ির একটি মাত্র মেয়ে, তোমার আর কোনো ভাই বোন নেই, বাবা সরকারি চাকরি করে না, সেক্ষেত্রে তুমি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, যেটায় তুমি অ্যাপ্লাই করলে কিন্তু নেট পরীক্ষা দিয়ে যে রেজাল্টটা বেরিয়েছে তার উপর বেস করেই তুমি অ্যাপ্লাই করবে, সেখান থেকে তুমি কিন্তু মাসে মাসে পিএইচডি করার জন্য টাকা পেয়ে যাবে। তাহলে কি বললাম, যারা ওবিসি রয়েছে, ধরো ওবিসির জন্য জেআরএফ এর যে কাট অফ এসছে, দেখা গেল তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে সেই কাট অফটা তুমি পেরোতে পারোনি, তার কাছাকাছি আছো কিন্তু পেরাতে পারোনি, তাহলে তোমারও কিন্তু আলাদা করে একটা লিস্ট বেরোবে এনএফ ওবিসির আন্ডারে, যেখানে তুমি কিন্তু ফেলোশিপ পেয়ে যেতে পারবে। আর যদি তুমি ধরো জেনারেল ক্যাটাগরি রয়েছে কিন্তু মেয়ে রয়েছে, জেনারেল ক্যাটাগরির মেয়ে, হয়তো তুমি সিঙ্গেল গার্ল, তোমার আর কোনো ভাই বোন নেই, বাবা সরকারি চাকরি করে না, তখন তুমি এই যে সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। এটা গেল নেটের জন্য। এবার যদি কেউ অনলি সেট পাস করে, সে নেট দেয়নি, সে মনে করছে অনলি সেট পাস করলো, তা অনলি সেট পাস করলেও দুটো ফেলোশিপ রয়েছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ, ইউআরএফ,
ঠিক আছে, ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ, তুমি ধরো যে ইউনিভার্সিটিতে, ধরো আমাদের রাজ্যের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এইসব জায়গাগুলোতে তুমি পিএইচডির জন্য ঢুকলে, তাহলে এইসব ইউনিভার্সিটিগুলো থেকেও কিন্তু নিজস্ব একটা ফেলোশিপ রয়েছে যেটাকে বলে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ। ধরো তুমি শুধু সেট পাস করেছো, ঠিক আছে, সেট পাস করে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর বা রবীন্দ্রভারতী বা প্রেসিডেন্সি এইসব জায়গায় কোনো একটা জায়গায় তুমি পিএইচডি করতে ঢুকেছো, ঠিক আছে, শুধু সেট পাস করা, তাহলেও কিন্তু তুমি ওই ইনস্টিটিউশনের একটা নিজস্ব ফেলোশিপ রয়েছে যেটাকে বলে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ, সেই ফেলোশিপটা কিন্তু তুমি পেয়ে যেতে পারবে। ঠিক আছে, তার সাথে সাথে স্বামী বিবেকানন্দ নন নেট ফেলোশিপ একটা রয়েছে। ধরো তুমি নর্মাল সেট পাস করেছো, নেট নেই, তারপর তুমি পিএইচডিতে ঢুকলে কোনো একটা ইউনিভার্সিটিতে, তখন তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা রয়েছে নন নেট স্কলারশিপ, সেটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সেইটা দিয়েও তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা রয়েছে সেটাকে তুমি পেয়ে যেতে পারবে। তার মানে আমি এটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে যারা শুধুমাত্র সেট পাস করছো তাদের জন্য কিন্তু ফেলোশিপ রয়েছে, তাদের জন্য কিছু নেই তা নয়। জেআরএফ হয়তো নেই, কিন্তু ফেলোশিপ রয়েছে। কোথা থেকে? একটা রয়েছে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ, যে ইউনিভার্সিটি ঢুকছো সেখান থেকে একটা পেতে পারো, আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তুমি হয়তো স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেটা অ্যাপ্লাই করলে পিএইচডির জন্য, তুমি সেই স্কলারশিপটা পেয়ে যেতে পারবে। আর যারা নেট পাস করছো, জেআরএফ নেই, তাদের জন্য বললাম একটা এনএফওবিসি একটা স্কলারশিপ রয়েছে, আর একটা হচ্ছে তোমার সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ যেটা, সেটা কিন্তু তোমার রয়েছে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো যে এই কথাগুলো যদি কেউ বলে যে কোনো রকম কোনো ফেলোশিপ পাওয়া যায় না, কিছু নয়, তারা হয়তো জানে না, খোঁজ খবর রাখে না। তোমাদেরকে আমি যে খোঁজ খবরগুলো দেবো একদম অথেন্টিক খোঁজ খবর। ঠিক আছে, তো তুমি এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে সেট যদি কেউ পাস করে, শুধু সেট, সে কোনো রকম ফেলোশিপ পাবে না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। সে কিন্তু ইনস্টিটিউশনাল ফেলোশিপ, ঠিক আছে, বা স্বামী বিবেকানন্দ ফেলোশিপ, এইগুলো কিন্তু সে পেতে পারে। আরও কিছু ফেলোশিপ হয়, যেমন আইসিএসএসআর ফেলোশিপ, এইটা তুমি নেট দিয়ে পেতে পারো। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, যারা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, পিওর সায়েন্স নয়, তারা কিন্তু নেট, ধরো নেট পাস করেছো, তুমি যেখানে পিএইচডি করতে ঢুকেছো, সেই পিএইচডি করার মানে পিএইচডি ঢুকে তুমি আইসিএসএসআর এর ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করো, সেখান থেকেও তুমি কিন্তু টাকা পেতে পারো। এরকম অনেক ধরনের ফেলোশিপ রয়েছে যেগুলো কিন্তু অনেকেই জানে না বা সেইভাবে খোঁজ খবর রাখে না। তাই তোমাকে বলবো যে কেউ যদি তোমাকে বলে যে সেট পাস করে আর কোনো কিছু হয় না, কিছু লাভ নেই, মানে আমি জাস্ট একটা কথাই বলবো, আগে তুমি কোয়ালিফাইটা করো, ঠিক আছে, তারপর চেষ্টা করো, তারপর তুমি যে কোনো কিছু বলো আমি মেনে নেবো। কিন্তু তুমি আগে চেষ্টাই করলে না, কোয়ালিফাই করলে না, তার আগেই তুমি যদি বিভিন্ন রকম অ্যাজিউম করে নাও, সেটা কিন্তু ঠিক নয়। তাই আমি তোমাদের বলবো সামনে ডিসেম্বর মাসে পরীক্ষা, নেট এবং সেট দুটোকেই টার্গেট করো। ফার্স্ট টার্গেট রাখো জেআরএফ, যেটা পেলে কোনো কথাই নয়, সরকার থেকে অটোমেটিক তুমি ফেলোশিপ পেয়ে যাচ্ছ। তারপর টার্গেট রাখো নেট, যদি জেআরএফ না হয় নেট পেলেও তুমি এই ফেলোশিপগুলো পাচ্ছ। আর তারপরে যেটা হচ্ছে, তুমি নেট যদি না পাও, ধরো সেট পেলে, তাহলে সেট পেলেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা আমাদের ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ যেটা রয়েছে সেগুলোর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রতিটা ধাপেই কিছু না কিছু ফেলোশিপ তুমি পাবে। হ্যাঁ, তবে জেআরএফ এর ক্ষেত্রে যে ফেলোশিপটা রয়েছে, বাকিগুলো আস্তে আস্তে সেটা কম হবে। স্বাভাবিক, যে টপ মোস্ট রেজাল্ট করেছে তাকে তো অবশ্যই বেশি টাকা প্রোভাইড করা হবে, যে নিচের দিকে থাকবে তার টাকা তো পরিমাণ একটু হলেও কমবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যে জেআরএফ যে পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা, তো সেটা হতে পারে না, কারণ সে সেই জায়গাটা পৌঁছেছে, সে, তুমিও চেষ্টা করো সেই জায়গায় পৌঁছানোর, তাহলে তুমিও সেই টাকাটা পেয়ে যেতে পারবে। ঠিক আছে, এইবার তুমি যদি দেখো জেআরএফ এর জন্য কত টাকা থাকে, তাহলে জেআরএফ এতবার বললাম, তাহলে জেআরএফ এর কত টাকা সেটা তো আমাদের জানতে হবে। যদি তুমি জেআরএফ ক্লিয়ার করো, প্রথম 2 বছর তুমি 37,000 টাকা করে প্রতি মাসে পাবে। কত টাকা করে পাবে? 37,000 টাকা করে প্রতি মাসে তুমি পেয়ে যাবে। আর পরবর্তী 3 বছর তুমি কত পাচ্ছ? 42,000 টাকা করে। ঠিক আছে, ধরো তুমি জেআরএফ কোয়ালিফাই করলে, করার পর পিএইচডিতে ঢোকার সাথে সাথে তোমার ফেলোশিপ স্টার্ট হয়ে যাবে। প্রথম 2 বছর তুমি একজন জেআরএফ হিসাবে 37,000 টাকা করে প্রতি মাসে পাবে, এবং পরের 3 বছর তুমি এসআরএফ সিনিয়র রিসার্চ ফেলোশিপ হিসেবে 42,000 টাকা করে প্রতি মাসে পাবে। এই টাকাটার সাথেও আরও এক্সট্রা কিছু টাকা কিন্তু তোমাদের যুক্ত হবে। কি কি যুক্ত হবে? প্রথম হচ্ছে এইচআরএ, হাউস রেন্ট অ্যালোয়েন্স। ধরো তুমি বাইরে গিয়ে কোথাও কাজ করছো, রিসার্চ করছো, ঠিক আছে, হয়তো তুমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো যেটা তোমার বাড়ির কাছে নয়, দূরে, তোমাকে ঘর ভাড়া নিয়ে পড়তে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে তুমি ধরো বাড়িতে থেকেও পড়ছো, হয়তো ইউনিভার্সিটির কাছে, তুমি তোমার বাড়িতেই রয়েছো, তবুও কিন্তু তোমরা এইচআরএ, হাউস রেন্ট অ্যালোয়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এটা মাথায় রাখো। কিন্তু যদি তুমি ইউনিভার্সিটির কোনো হোস্টেলে থাকো বা ইউনিভার্সিটির কোনো জায়গায় থাকো, তাহলে কিন্তু তুমি এইচআরএ বা হাউস রেন্ট অ্যালোয়েন্সটা পাবে না। ঠিক আছে, তাহলে এইচআরএ এক একটা শহরের জন্য এক এক রকম। যদি টায়ার সিটি হয়, টায়ার 3 সিটি, টায়ার 2 সিটি রয়েছে এবং টায়ার 1 সিটি। ঠিক আছে,
তাহলে টায়ার 3 সিটিতে মোটামুটি 10% 9% এরকম মোটামুটি থাকে, টায়ার 2 সিটিতে একটু বেশি 18%-এর কাছাকাছি থাকে, আর টায়ার 1 সিটিতে হচ্ছে কি 27% মোটামুটি থাকে। মানে টায়ার 1 সিটি মানে একদম প্রথম শ্রেণীর যে শহরগুলো রয়েছে এখানে খরচাও বেশি, তাই সেখানে হাউস রেন্টের টাকাটাও তোমাকে বেশি দেওয়া হবে, ঠিক আছে। আর যদি তুমি একটু মিডল শহরে থাকো সেক্ষেত্রে আরেকটু কম, আর যদি একদম নিচের শহরে টায়ার 3-তে থাকো সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালোয়েন্সটা আরেকটু তুমি কম পাবে, ঠিক আছে। তো এবার তুমি দেখে নাও, তাহলে এর সাথে আরও কিছু অ্যাড হচ্ছে, যেন হচ্ছে কন্টিজেন্সি, ঠিক আছে, বার্ষিক অনুদান, কন্টিজেন্সিও একটা অ্যাড হয়। তাহলে জেআরএফ এর টাকা, তার সাথে এইচআরএ মানে তোমার হাউস রেন্ট অ্যালোয়েন্স, তার সাথে হচ্ছে তোমার কন্টিজেন্সি। কন্টিজেন্সিটা আবার দু রকম, একটা হিউম্যানিটি মানে যারা আর্টসের স্টুডেন্ট সোশ্যাল সায়েন্স তাদের জন্য, আর একটা পিওর সায়েন্সদের আলাদা। সোশ্যাল সায়েন্সদের জন্য 10,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে প্রতি বছর, আর 20,500 টাকা করে এসআরএফ হলে প্রতি বছর তোমাকে দেওয়া হবে বছরে, ঠিক আছে। আর সায়েন্স হলে কি হচ্ছে, প্রথম জেআরএফ হলে 12,000 টাকা করে প্রতি বছর, আর এসআরএফ হলে 25,000 টাকা করে প্রতি বছরে তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এই যে অ্যামাউন্টটা আমি তোমাদেরকে আগে বললাম, এই 37,000 টাকা 42,000 টাকা এগুলোর ওপরে এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা এই টাকাগুলো তোমরা পেয়ে যেতে পারবে। তো এবার তোমাদেরকে বাকি যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলে দিই। সেটা হচ্ছে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে স্কলারশিপ, যেটা হচ্ছে সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ, উচ্চশিক্ষার সহায়তা, ইউজিসি জিআরএফ এর সমান অর্থ এখানে কিন্তু প্রমাণ করা হয়, মানে দেওয়া হয়। তুমি যদি ধরো একজন সিঙ্গেল গার্ল চাইল্ড, ঠিক আছে, এবং তুমি নেট পাস করো, তুমি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং এখানে যে টাকাটা দেওয়া হবে একদম জেআরএফ এর সমতুল্য টাকাই তুমি কিন্তু পেয়ে যাবে। আর একটা হচ্ছে এনএফওবিসি যারা রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর গবেষকদের জন্য 2023 সালে সংশোধিত রেট অনুযায়ী 2024 থেকে 25 আর্থিক বছরে মোট 54.50 কোটি টাকা ফান্ড স্কলারদের জন্য ডিস্ট্রিবিউট করা হয়েছে। তাহলে যারা ওবিসি রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট, ওবিসির যে জিআরএফ এর কাট অফ সেটাও ধরো পেরোতে পারোনি, তখন তোমরা এনএফওবিসির যে সার্টিফিকেটের বা এনএফওবিসি যে রিজার্ভ ক্যাটাগরির আন্ডারে যে ফেলোশিপ সেটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এবার বলি যারা সেট পাস করছো, শুধু সেট, তাদের যে ফেলোশিপ রয়েছে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ আর স্বামী বিবেকানন্দ নন নেট ফেলোশিপ, এক্ষেত্রে কত টাকা পাওয়া যায়? যদি তুমি ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ নাও, ধরো তুমি সেট পাস করেছো, কোনো ইউনিভার্সিটিতে ঢুকে গেছো এবং ঢুকে গিয়ে সেখানে ফেলোশিপ, তুমি ইউনিভার্সিটির ফেলোশিপ নিচ্ছ, তাহলে প্রথম 2 বছর 18,000 টাকা করে প্রতি মাসে, এবং এসআরএফ হলে প্রতি 3 বছর 20,000 টাকা করে প্রতি মাসে তুমি পাবে। শর্ত কি? নেট গেট সেট থাকতে হবে, মেয়াদ 4 বছর, বিশেষ ক্ষেত্রে 1 বছর বৃদ্ধি। তার মানে তোমাকে হয় নেট থাকতে হবে, নয় গেট থাকতে হবে, না হলে সেট থাকতে হবে, তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। ধরো তুমি নর্মাল সেট পাস করেছো, তাহলেও তুমি এই ইনস্টিটিউশন ফেলোশিপ বা ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে প্রতি মাসে প্রথম 2 বছর 18,000, পরের 3 বছর হচ্ছে 20,000 টাকা করে পেয়ে যাবে। আর যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য দেখতে পাচ্ছ যে এমফিল হলে 5,000 টাকা করে প্রতি মাসে, আর পিএইচডি হলে 8,000 টাকা করে প্রতি মাসে। কত বছর? 4 বছরের জন্য এখানে দেওয়া হবে। ফুল টাইম স্কলার হতে হবে, অন্যান্য কোনো ফান্ডিং নেওয়া যাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি ধরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে পিএইচডিতে ঢুকলে তুমি এর সাথে অন্য কোনো কাজ করবে তা কিন্তু হবে না, তোমাকে ফুল টাইম পিএইচডি করতে হবে, মানে পুরোপুরি সময় পিএইচডিতে ইনভলভ থাকতে হবে, অন্য কোনো কাজ তুমি করতে পারবে না, ঠিক আছে। তাহলে এইটা হলো সেটের। তাহলে এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, এটা মেনলি সেট পাস করার যারা করে রয়েছো বা সেট যারা পাস করতে চাও তাদের জন্য আমি বললাম যে সেট পাস করলেও এই দুটো ফেলোশিপের মধ্যে যে কোনো একটাই তুমি অ্যাপ্লাই করতে পারো। বেশি সুবিধা হয় যদি ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপটা অ্যাপ্লাই করো, সেটা বেটার, টাকাটাও বেশি। না হলে স্বামী বিবেকানন্দে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এইবার তাহলে আমি তোমাদেরকে মেন সামারিটা বলে দিই যে ফেলোশিপের সর্বোচ্চ মেয়াদ, তুমি যে কোনো ফেলোশিপের সর্বোচ্চ মেয়াদ কত? 5 বছর। তুমি চাইলে তোমার পিএইচডিকে 10 বছর টানিয়ে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তো ডিপেন্ড করে তোমার পিএইচডিটা কমপ্লিট হবে তোমার ওপর এবং তোমার গাইডের ওপর। দেখা গেলো তোমার পিএইচডিটা 5 বছরে শেষ হলো না, 6 বছর 7 বছর লেগে গেল, লাগতেই পারে, কিন্তু তা বলে 6-7 বছর তুমি টাকা পাবে না, টাকা 5 বছর পরেই কিন্তু তোমার শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে। একই সাথে অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ বা বেতনভুক্ত কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তার মানে কি, তুমি এইদিকে পিএইচডি করছো, তার ফেলোশিপ নিচ্ছ, আবার অন্যদিকে অন্য কাজ করছো, সেটা কিন্তু করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তুমি যদি ফেলোশিপ নিয়ে পিএইচডি করো, সেটা নেটের মাধ্যমে ফেলোশিপ নাও বা সেট পাস করে ফেলোশিপ নাও, যে কোনো ফেলোশিপ যদি তুমি নাও, তাহলে কিন্তু আর অন্য কোনো জায়গায় তুমি কোনো রকম কাজ করতে পারবে না। স্কলারদের যদি বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকেন তবে এইচআরএ
পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। আমি বললাম হাউস রেন্ট অ্যালোয়েন্সটা তারাই পাবে যারা কিনা বাইরে থাকে, হোস্টেলে থাকে না, হয়তো নিজের বাড়িতে থাকতে পারে বা অন্য নিজে আলাদা ভাড়া করে থাকতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু নিজস্ব ইউনিভার্সিটি হোস্টেলে যদি থাকে তাহলে এইচআরে কিন্তু হাউস রেন্ট অ্যালোয়েন্স কিন্তু পাবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের এই বিষয়টা অনেকেরই অজানা ছিল যে সেট পাস করলেও কি কি ফেলোশিপ হয়, সেটা তোমাদের অনেকেরই জানা ছিল না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে সেট পাস করলেও তোমরা কিন্তু ফেলোশিপ পেতে পারো। এবার এরকমও হতে পারে, ধরো তুমি সেট পাস করে পিএইচডি শুরু করলে, সেট ইনস্টিটিউশন ফেলোশিপ বা স্বামী বিবেকানন্দ ফেলোশিপটা চালু করলে, এবার সাথে সাথে তুমি জেআরএফ এর জন্য চেষ্টা করলে, হয়তো হট করে তুমি জেআরএফটা পেয়ে গেলে, তখন ওইটা সারেন্ডার করে জেআরএফটাকে অ্যাক্টিভেট করে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, কিন্তু তুমি কোনো কিছু থেমে থাকবে না, তোমার পরপর প্রসেসগুলো এগোতে থাকবে। তাই তোমাদেরকে বলবো যে সামনে আমাদের রয়েছে ডিসেম্বরের পরীক্ষা, ডিসেম্বরে নেট রয়েছে, সাথে ডিসেম্বরে সেটও কিন্তু হবে, সেটে ফর্ম ফিল আপ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। তাই যারা যারা মনে করছো যে ডিসেম্বরে নেট সেট পরীক্ষাটা তোমাকে পাস করতেই হবে, মন থেকে চাও পরীক্ষাটা পাস করতে, কারণ নেট সেট পাস করলে পিএইচডি করলে ডক্টরেট হবে। এই যে ডক্টরেটটা, এটা কিন্তু সবাই হয় না। ঠিক আছে, ডক্টরেট তুমি অলিতে গলিতে খুঁজে পাবে না, দেখবে কোনো পাড়ায় একজন ডক্টরেট আছে এবং তাকে কেন্দ্র করেই দেখবে ওই জায়গাটা ফেমাস। ঠিক আছে, প্রফেসর পাড়া, প্রফেসর গলি এরকম নামে পরিচিত হয়। তো তুমি যদি সেই জায়গাটা নিজেকে পৌঁছে যেতে চাও, নিয়ে যেতে চাও, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা যে জন্মে আমাদের নিজেদের নাম তো আমরা নিজেরা ঠিক করি না, বাবা মারা আমাদের নাম দেন বা আত্মীয় স্বজনরা দেন, কিন্তু আমার নিজের নামের আগে ডক্টরেটটা বসানোর অধিকার কিন্তু আমাদের নিজেদের হাতে রয়েছে। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যদি স্বপ্ন থাকে ডক্টরেট হওয়া, পিএইচডি করা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, নেট বা সেট যে কোনো পরীক্ষা একটা ক্লিয়ার করতে চাও, তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে পড়াশোনা স্টার্ট করো। কারণ ডিসেম্বর আসতে আর বেশি সময় নেই, সামনে দুর্গাপুজো, কালী পুজো এইসব করতে করতে 1 মাস বেরিয়ে যাবে, তাহলে তখন প্রিপারেশান টোটালি অনেকটা স্লো হয়ে যাবে। তাই এখন থেকে তোমাকে ফোকাস করতে হবে, প্রিপারেশানটাকে বাড়াতে হবে। এবং নেট এবং সেটের জন্য তোমাদের আগেও বলেছি যে একটা পেপার 1 থাকে যেটা কমন পেপার, আর একটা পেপার থাকে যেটাকে পেপার 2 বলে, যেটা তোমার নিজের সাবজেক্টের পেপার। পেপার 1টা কমন, তুমি যে কোনো সাবজেক্টে পরীক্ষা দাও না কেন পেপার 1 তোমার কমন হবে। ঠিক আছে, আর পেপার 2 মানে তোমার নিজের সাবজেক্ট, যেটা তোমার নিজের নিয়ে মাস্টার ডিগ্রি করেছো, সেটাকে পেপার 2 আমরা বলি। তাহলে পেপার 1টা কিন্তু আমাদের সবথেকে সাংঘাতিক একটা জায়গা, কারণ আমরা নিজের সাবজেক্টটাকেও ভালো করে পড়ছি, কিন্তু পেপার 1টাকে আমরা কি করি, ফেলে রাখি। এই করতে করতে কি হয়, পেপার 1টা কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে যায়, তাই তো? এবং যখন রেজাল্ট বেরায় তখন দেখা যায় পেপার 1টার জন্যই হয়তো তোমার কাট অফ আটকে গেল। ঠিক আছে, হয়তো তুমি পেপারে খুব ভালো স্কোর করেছো, পেপার 1টার জন্য সাবজেক্ট তোমার আটকে গেল। তাই জন্য সেটা যাতে না হয়, তাই পেপার 1কে এখন থেকে ভালো করে রেডি করা শুরু করো। আমাদের এখানে ইউজিসি নেট পেপার 1-এর একটা ব্যাচ পাচ্ছ তুমি, যেটা নেট জেআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেটকে টার্গেট করে ডিসেম্বর 2026কে টার্গেট করে ব্যাচ নিয়ে এসছে। এই ব্যাচে যা যা দরকার একটা এক্সামকে ক্লিয়ার করার জন্য, কি কি দরকার, একটা এক্সামকে ক্লিয়ার করার জন্য প্রথমত ক্লাস, পুরো সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস, তার পিডিএফ, একদম কম্প্যাক্ট পিডিএফ, কিছু আর লাগবে না এক্সট্রা পিডিএফ, তার সাথে ধরো তোমার মক টেস্ট, তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, তার সাথে আমি একটা ফ্রি গিফট দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে প্র্যাকটিস বুক, একটা ইবুক আমি তোমাদেরকে কি করেছি, ইবুকটা তোমাদেরকে ফ্রি দিয়েছি, ইবুকটা তোমাদেরকে ফ্রি দিয়েছি। এটার জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হয়নি, অলরেডি সেটা দিয়ে দিয়েছি, যারা ব্যাচ নিয়েছে তারা পেয়ে গেছে। তো এইটা আমি কমপ্লিটলি ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করেছি। তাই এই সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে, একটা বইও তোমাকে আলাদা করে বাইরে থেকে কিনতে হবে না, একটা বইও না। তুমি বাইরে থেকে বই কিনবে, নোট বানাবে, সে করতেও অনেক টাইম যাবে। তোমার এখানে তুমি সবটা পেয়ে যাচ্ছ, ক্লাস থেকে শুরু করে পিডিএফ, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার, এভরিথিং। তাই এই ব্যাচটা তোমরা পেপার 1কে টার্গেট করলে এই ব্যাচটা আমি বলবো সব থেকে বেস্ট ব্যাচ, তোমরা নিতে পারো। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে, তাহলে আমার কাছে কমপ্লিটলি জিওগ্রাফি আর পেপার 1 দুটো একসাথেই পড়তে পারো। এই যে পেপার 1 প্লাস জিওগ্রাফি, এই ব্যাচটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে কবে থেকে, 1 আগস্ট, আগস্টের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা ওরিয়েন্টেশন করেছি, 2-3টে টপিক পড়েছি। তোমরা যদি এখনও জয়েন করো, আগের ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে, আপকামিং ক্লাসগুলো লাইভ ফরম্যাটে পড়তে পারবে, পেপার 1টা রেকর্ডেড ফরম্যাটে পাবে। এবং এখানেও যা যা বললাম, ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইবুক ফ্রিতে, এই সবগুলো এখানেও তোমরা পেয়ে যাবে। এখানে যা পাবে এখানেও তাই পাবে। শুধু এখানে জিওগ্রাফি সাবজেক্টটাকে আমি পড়াচ্ছি আলাদা করে, কারণ এটা পেপার 2টাকে ইনক্লুড করে রাখা আছে। ঠিক আছে, এবার এই ব্যাচগুলো যদি তুমি নিতে চাও,
কীভাবে ব্যাচটা নিতে পারো। সবার আগে আমাদের Adda24/7 অ্যাপটাকে ইনস্টল করো। কী করে ইনস্টল করবে, তুমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে ইনস্টল করে নেবে, বা তুমি প্লে স্টোরে গিয়ে Adda24/7 লিখবে, লিখলে দেখবে এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগো দিয়ে তুমি অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবে। ঠিক আছে, এই অ্যাপের মধ্যে শুধুমাত্র ক্লাসই নয়, তার সাথে সাথে তুমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমার মক টেস্ট থেকে শুরু করে এআই বেসড ডাউট সলভিং থেকে শুরু করে এভরিথিং তুমি পাবে, যেগুলো একটা পরীক্ষা ক্লিয়ার করার জন্য ভীষণভাবে দরকারি। ঠিক আছে, এরপর তুমি যখন অ্যাপটা ইনস্টল করে নিলে, নেওয়ার পর দেখবে তোমার ফোন নাম্বার, ওটিপি যা যা দরকার সেগুলো চাইবে। যাওয়ার পর তোমার কাছে চলে আসবে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা লিস্ট তোমার কাছে খুলে যাবে। এখান থেকে দেখবে এসএসসি, টিচিং, নিচে তারপর চলে আসছে স্টেট এক্সাম। ঠিক আছে, এই স্টেট এক্সামের মধ্যে নিচে দেখবে ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশান তুমি খুঁজে পেয়ে যাবে, এটাকে ক্লিক করবে। যদি দেখছো এই অপশানগুলো পাচ্ছ না, তাহলে কি করবে, Adda24/7 দেখবে 3টে দাগ আছে, এই 3টে দাগের পাশে Adda24/7 পাশে দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাটা আছে কিনা। যদি না পাও দেখবে এই সাইডে এই ছোট্ট মতো টিক মতো যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোতে ক্লিক করলে তুমি এই যেটা পেয়ে যাবে, যেখান থেকে স্টেট এক্সাম করে ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করে দিলে এটা তোমার হয়ে যাবে। এবার ওয়েস্ট বেঙ্গলে যেই তুমি ক্লিক করে দিলে, সাথে সাথে দেখবে নিচে স্টোর বলে একটা অপশান তোমার খুলে যাবে। কি আসবে, স্টোর বলে একটা অপশান কিন্তু তোমার খুলে যাবে। কি খুলবে, স্টোর। এবার স্টোরের অপশানের মধ্যে যদি তুমি ক্লিক করো, স্টোরে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে এখানে বেস্ট সেলার বলে একটা অপশান তুমি পাচ্ছ, যেখানে বেস্ট সেলারের পর দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, সেখান থেকে ভিউ অলে যদি তুমি ক্লিক করো, ভিউ অলে ক্লিক করলে দেখবে এখানে ইউজিসি নেট বেঙ্গলি বলে অপশান পেয়ে যাচ্ছ, যেখান থেকে দুটো ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ, একটা জিওগ্রাফি প্লাস পেপার 1 যেটা 6099 টাকা, আর একটা শুধু পেপার 1 যেটা 2099 টাকার ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ। এর মধ্যে যেটা তোমার দরকার সেটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে ইউজ কয়েনটা অন করবে, আর যদি মনে হয় দামটা আরও কম দরকার, কুপন অ্যাপ্লাইড করতে পারো, কুপনের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে দামটা 5870 হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 2020 টাকা। ঠিক আছে, এর থেকে একটা পয়সাও বেশি লাগবে না, দেন বাই নাও করে তুমি পেমেন্ট করে দিতে পারো। এবার তোমার যদি মনে হয় কুপন কোডটা স্যার কীভাবে পাবো, কোথায় পাবো, বা টেলিগ্রাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবো এরকম ফেলোশিপ রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে নেটসেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, বা তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি হয় তাহলে নেটসেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করিয়ে দেবো, যেখানে এরকম ফেলোশিপ রিলেটেড আপডেট পেয়ে যাবে, পিএইচডি নোটিফিকেশন সব পাবে, সাথে সাথে কীভাবে অ্যাডমিশন নিতে পারবে সেটাও তোমাদেরকে গাইড করে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কীরকম লাগলো ভিডিওটা, তোমাদের মন্তব্য আমার কাছে ভীষণ জরুরি, এবং তার সাথে সাথে একটা লাইক দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও, কারণ অনেকেই কিন্তু সেট রিলেটেড এই আপডেটটা কিন্তু জানে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।